কিভাবে দরজার হ্যান্ডেল আপনাকে মৃত্যু থেকে রক্ষা করে থাকে। আপনার উপর এই ছোট্ট জিনিসটি আপনাকে হ্যামলেটের চেয়ে বেশি সিকিউরিটি দিয়ে থাকে এবং এই জিনিসগুলি এমন কাজ রয়েছে যা আপনি জানেন না। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, আপনি যে ছোট ভেলটি কোর্টের পেছনে দেখতে পাচ্ছেন, পুরোনো দিনে এটি যুদ্ধের চেয়ে কম ছিল না, কারণ মিলিটারি জ্যাকেটে খুব বড় হওয়ার কারণে যা ব্ল্যাঙ্কেট হয়ে যেত। কিন্তু যখন ব্ল্যাঙ্কেটের প্রয়োজন নেই তখন এই বেল্টে ব্যবহার করে কাপড় বাঁধা হতো, কিন্তু এখন এই বেল্টটি শুধুমাত্র ফ্যাশনের জন্য ব্যবহার করা হয়। নাম্বার 2, যদি আপনার ঘরের মধ্যে পিতলের দরজার নোব থাকে তাহলে আপনি কিছু মারাত্মক রোগ থেকে বেঁচে যাচ্ছেন, কারণ পিতলের ভিতরে অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস রয়েছে। যখন আপনি দরজা ধরে বন্ধ করেন তখন আপনার হাতে থাকা ব্যাকটেরিয়া লেগে যায় এবং এর অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিসের কারণে পিতলে কিছু ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়া ধ্বংস করে, যেটি দিয়ে আপনি অনেক রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। নাম্বার 3, ক্যাপের উপর এই সুন্দর ছোট পমপম, এটি ফ্রান্স নাবিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যদিও আপনার এটির জন্য এই ব্যবহার নাও থাকতে পারে। যখন ঝড়ের মধ্যে ফ্রান্স নাবিকরা জাহাজে থাকতো তখন মাথা ছাদের সাথে আঘাত লাগতো, তাই তারা তাদের মাথাকে আঘাত থেকে বাঁচাতে এই ছোট জিনিসটি লাগানো হয়। নাম্বার 4, আপনার সাথে এমনটা হয়েছে যে ফুয়েল ট্যাঙ্ক অন্যদিকে রয়েছে এবং আপনি পেট্রোল পাম্পের অন্যদিকে গাড়ি রেখেছিলেন, কিন্তু এর সমাধান আপনার ফুয়েল ট্যাঙ্কের সাথে থাকে। মিটারের মধ্যে যে ছোট একটি অ্যারো দেখতে পাচ্ছেন, এটি আপনাকে ফুয়েল ট্যাঙ্কের অবস্থান কোন দিকে এটি বলে দেয়। নাম্বার 5, জুতার মধ্যে এতগুলো ছিদ্র থাকে কেন? যদি এত ছিদ্রের প্রয়োজন নেই, কিন্তু কোম্পানি চিন্তা না করে কিছুই করে না। এই ছিদ্রগুলি ক্লাইম্বিং ও হাইকিং করে তাদের জন্য এই ছিদ্রগুলি তৈরি করা হয়, যাতে তারা লেজ ভালোভাবে টাইট করতে পারে, যাতে হেভি অ্যাক্টিভিটি থাকার পরও যাতে কোনো সমস্যা না হয়। নাম্বার 6, এরোপ্লেনে উইন্ডোর মধ্যে ছোট ছিদ্র না থাকলে তাহলে এরোপ্লেন কখনোই উঠতে পারতো না, কারণ এই ছোট ছিদ্রগুলি কেবিনের চাপ তৈরি করতে দেয় না। যদি কেবিনের চাপ তৈরি হতো তখন সব জানালা কাঁচ ভেঙে যেত এবং এই ছোট ছিদ্র না থাকলে যাত্রীর শ্বাসের কারণে উইন্ডোর মধ্যে ফগ জমা হয়ে যেত। নাম্বার 7, তালাগুলোর নিচে ছোট ছিদ্র বছরের পর বছর তালাগুলিকে চলমান রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যখন বৃষ্টির পানি লকের তালার ভিতরে যায় তারপর এই ছিদ্র থেকে বেরিয়ে আসে, এবং যখন আপনার তালার ভিতরে জং লেগে যায় তখন এই ছিদ্রের অয়েল দিয়ে আবার আগের মতো ব্যবহার করতে পারেন, আগের থেকে আরও ব্যাটারি স্মুথ করতে পারবেন। নাম্বার 8, আপনারা যারা ছোটোবেলা ললিপপ খেয়েছিলেন আপনি নিশ্চয়ই এর শেষে এই ছোট ছিদ্র দেখেছেন যা আমরা হুইসেল বাজাতাম, কিন্তু আপনি কি জানেন এটি আসল উদ্দেশ্য কী? ললিপপ যখন গলানো হয় তখন এর শেপ দেওয়া হয়, তখন এটি স্টিকের ছিদ্র দিয়ে বের হয়ে যায়, এর ফলে ললিপপটি স্টিক থেকে ছুটে নিচে পড়ে যায়। নাম্বার 9, ইনস্টেপ এর সামনে এই ছোট ছিদ্রটি কেন থাকে? আপনি কি জানেন এই ছিদ্রটি নেল এর মধ্যে আটকানোর জন্য হয়ে থাকে? আপনি যখন একা থাকেন এবং একটি বড় জিনিসের সাইজ পরিমাপ করতে চান তখন আপনি সহজে এই ছিদ্রের নেলের মধ্যে আটকিয়ে নিতে পারেন। নাম্বার 10, আপনি কি কখনো টুথপেস্টের উপরে রেড, ব্লু, ব্ল্যাক কালার স্কোয়ার নোটিস করেছেন? আর আপনি যদি মনে করেন এটা শুধুমাত্র দেখানোর জন্য, তাহলে আপনি ভুল ভাবছেন। এই কালার মার্কগুলি ম্যানুফ্যাকচারিং করার সময় টুথপেস্টটি কোথা থেকে কাটতে হবে তা শনাক্ত করতে ব্যবহার করা হয়, আর যদি না থাকতো তাহলে টুথপেস্ট একটি আরেকটির সাথে জুড়ে থাকতো। নাম্বার 11, গল্ফ বলগুলি খুব ছোট হলেও তা অনেক ভারী। আপনি নিশ্চয়ই গল্ফ বল দেখেছেন, এগুলো কত বড় হয়ে থাকে। বলটি এত দূরত্বে পৌঁছানোর জন্য বাতাসের কোনো প্রেসার না লাগে, এটি বাতাসের মধ্য দিয়ে যে দ্রুত যেতে পারে, এই কারণে এই ছোট ডিম্পল তৈরি করা হয়। নাম্বার 12, প্লাস্টিকের মগ আপনার বাড়িতে অবশ্যই রয়েছে। প্লাস্টিকের মগের সার্কেল হ্যান্ডেল দিয়ে আপনি যে কোনো জিনিস, পানি এবং পেট্রোল ঢালতে পারেন, এটি একটি কোণের মতো কাজ করবে এবং পানি কোনোভাবেই পড়বে না। নাম্বার 13, আমেরিকান ডলার ডিটেলস জানলে আপনি অবাক হয়ে যাবেন। ডলার নোটের ইগলের পাশে 13 এরো 13 লিপস দেখানো হয়েছে, এটি আমেরিকার মূল 13 স্টেট রয়েছে এই একই নেশনের মধ্যে ইউনাইটেড। নাম্বার 14, আপনি যদি কোনো বড় শহরে থাকেন যেখানে অনেক উঁচু বিল্ডিং রয়েছে, তাহলে হয়তো আপনি এমন বিল্ডিং দেখেছেন যেগুলোর মধ্যে ফ্লোর খালি পড়ে আছে, কিন্তু এর পিছনে কারণ আপনাকে অবাক করে দেবে। এই ভবনগুলো কতটা উঁচু এগুলো আইডিয়া করে তৈরি করা হয়েছে। এই খালি ফ্লোর এক্সট্রিম কন্ডিশনের জন্য রাখা হয়, যেখানে লোকেরা এসে আশ্রয় নিতে পারে, এবং যখন ভবনটি আগুন লাগে তখন উপরের লোকেরা এখানে আসতে পারে, কারণ নিচে নামার জন্য টাইম বেশি লাগে এবং এটি বাতাসের চাপ কমায়। নাম্বার 15, যদি আপনি টায়ার সম্পর্কে জানেন তবে আপনার অ্যাক্সিডেন্টের ঝুঁকি কমে যাবে। আপনি যদি কখনো টায়ার লক্ষ্য করেন সেখানে আপনি ছোট ছোট বাম্পস দেখতে পাবেন, যা দেখে মনে হচ্ছে যেন সেগুলি ম্যানুফ্যাকচারিংয়ে ভুলের কারণে হয়েছে, কিন্তু আসলে তাদের একটি খুব বড় উদ্দেশ্য রয়েছে।
যদি আপনার টায়ার এই বাম্পগুলি উপরে থাকে তবে আপনার টায়ার সেফ, কিন্তু আপনি যদি দেখেন টায়ার সমান হয়ে গেছে তবে আপনার টায়ার পরিবর্তন করাই ভালো। না হলে আপনি যখন ব্রেক লাগাবেন তখন আপনার গাড়িটি বৃষ্টিতে অনেকটা স্লিপ হবে, যার ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে। নাম্বার 16, কখনো আপনি ভেবে দেখেছেন গ্লাসের নিচের দিকে পাতলা এবং উপরের দিকে মোটা থাকে কেন, এবং উল্টা কেন নয়? আসলে গ্লাসের সিম্পল ডিজাইনের পিছনে জিনিয়াস রিজন রয়েছে। যদি গ্লাসের উপরে অংশটি ছোট হয় তবে আপনার নাক এটির ভিতরে যাবে না, যার ফলে পানি পান করা খুব কঠিন হয়ে পড়বে। যদি গ্লাস এক জায়গায় রাখতে অনেক অসুবিধা হয়, এর জন্য নিচের দিকে স্লিম রাখা হয়। নাম্বার 17, আপনার ইয়ারফোন এবং ইয়ারবোর্ডগুলি এই ছোট ছিদ্রগুলি খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। আজকাল ইয়ারফোনগুলি খুব টাইট ফিটিং সহ আসে, যা কানকে প্রপারলি বন্ধ করে দেয়। হাওয়া পাস করার জন্য এই হোলগুলি তৈরি করা হয় এবং এই হোলগুলির কারণে আপনার ইয়ারফোনগুলি এক্সট্রা বেস প্রোভাইড করে থাকে, কারণ ইয়ারফোন খুব কম স্পেস থাকে। নাম্বার 18, মুভি থিয়েটার, এয়ারপোর্টের মতো জায়গায় টয়লেট এসে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যায়। টয়লেটের ফাঁকা দেখলেই সবচেয়ে খারাপ অবস্থা হয়। আপনি নিশ্চয়ই ভাবছেন যে এগুলি টাকা বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আসলে এমনটা নয়। এর পিছনে খুব অদ্ভুত একটি কারণ রয়েছে। আপনারা সবাই জানেন অনেকে টয়লেটে যাওয়ার জন্য অনেক সময় ব্যয় করেন। এই টয়লেটগুলিতে সেই জিনিসটি থাকে না, তাই তাদের মধ্যে এত বড় গ্যাপ থাকে, যার কারণে বসে থাকা ব্যক্তি অনুভব করে যে কেউ বা অন্য কেউ তাকে দেখছে। এর কারণে আনকমফোর্টেবল হয়ে যায় এবং কাজ অর্ধেক সম্পূর্ণ থাকলেও সে দ্রুত বেরিয়ে আসে। নাম্বার 19, বইয়ের শুরু এবং শেষে আপনি ব্ল্যাঙ্ক পেজ অবশ্যই দেখেছেন, যা দেখে মনে হয় পেজগুলো অপচয় হয়েছে। এর পিছনে ম্যানুফ্যাকচারিং কোম্পানি এর জন্য দায়ী। এটি একটি বড় পেপার শিটের প্রিন্ট করা হয় এবং সেই শিটের মধ্যে কতগুলো শিট প্রিন্ট করতে পারবে এর উপর নির্ভর করে, তবে বেশিরভাগ জোড় সংখ্যা পেজ ছাপানো হয়, অর্থাৎ 2 বা 4টি। কিন্তু বই যদি একটি বিজোড় সংখ্যা দিয়ে শেষ হয় তবে পুরো শিটটি কাটিং হয়ে যায়। যারা পাবলিশ করে তখন সে ব্ল্যাঙ্ক পেজ আলাদা করা হয় না, যার পরে আমরা ভাবতে থাকি কেন এই ব্ল্যাঙ্ক পেজ রাখা হয়েছে। নাম্বার 20, লিফটের এই ছোট ছিদ্রের কারণে অনেকের জীবন বাঁচানো যাবে। আপনি হয়তো লিফটের এই ছিদ্র দেখেছেন, কিন্তু ভিতরে কে আছে তা দেখার জন্য এটি নয়, তবে এটি একটি কি হোল যা লিফট রিপেয়ার করার জন্য, এবং এটি ব্যবহার করা হয় যখন লিফটের গেট থেকে আটকে যায় বা অন্য কোনো স্থানে লিফটে বিদ্যুৎ নেই। যেমন কেউ যদি ভিতরে আটকে থাকে তাহলে কি এর সাহায্যে দ্রুত বের করা যায়। পেনের ক্যাপের উপর আপনি যে ছিদ্রটি দেখছেন হাজারো লোকের যান বাঁচিয়েছে। পেনের ক্যাপের চাবানোর শখ অনেকের হয়ে থাকে, কিন্তু কিছু বাচ্চা চাবাতে চাবাতে গিলে ফেলে শ্বাস না নিতে পারায় মৃত্যু হয়ে যায়। যখন থেকে ক্যাপের মধ্যে ছিদ্র দেওয়া হয়েছে এর কারণে লোকেদের মৃত্যু হয়নি। পেনের ক্যাপ গিলে ফেলার পরও ছিদ্রের কারণে সহজে শ্বাস নিতে পারে। তো বন্ধুরা, এরকম আর আশ্চর্যজনক ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান আর ভিডিওটি লাইক দিতে ভুলবেন না।